সুবহানাহু ওয়া তাআলা যেসব বিষয়ের প্রতি একজন মানুষের যত্নশীল হওয়ার আদেশ এবং নিষেধ করেছেন, সেসবের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো তার পরিবার, তার সন্তান সন্ততি, নিকট আত্মীয়দের জাহান্নামের আগুন থেকে বাঁচানো তীব্র বাসনা অন্তরে রাখতে হবে। আমি একাই জান্নাতে চলে যাব, আমার স্ত্রী জাহান্নামে চলে যাবে, আমার সন্তান জাহান্নামে চলে যাবে, তাদেরকে জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাতে হবে। এই তীব্র বাসনা, এই কামনা প্রত্যেকটা ব্যক্তির অন্তরে নিয়ে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আদেশ, যত আদেশ নিষেধ দিয়েছেন পরিবার কেন্দ্রিক, তার মধ্যে সবচাইতে গুরুত্ব দিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার আহল পরিবার যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এইটা কি দায়িত্ব না? আদেশ সূচক বাক্য না? যে নিজে বাঁচতে বলা হচ্ছে, নিজের আহল পরিবারকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচার জন্য নির্দেশনা দিচ্ছেন, আদেশ দিচ্ছেন। তাহলে সেক্ষেত্রে আপনি একাই ফজরের ছলাতে আসলেন, আপনার স্ত্রী উঠলো না কেন? তাহলে কি এই তীব্র কামনা বাসনা আপনার অন্তরে, আমার অন্তরে আছে যে আমি একাই জান্নাতে চলে যাব, আমার স্ত্রী যাবে জাহান্নামে? যদি এই বাসনা থাকতো তা আপনার স্ত্রী আপনাকে জাগিয়ে তুলতো, অথবা আপনি আপনার স্ত্রীকে জাগিয়ে দিতেন, আপনার সন্তানকে আপনি জাগিয়ে দিতেন। আপনার সন্তান ঘুম থেকে উঠলে শারীরিক ক্ষতি হবে, এই মায়া মহব্বতে, এই ভালোবাসায় আপনি তাকে জাগাচ্ছেন না, আপনি তাকে সিয়াম রাখতে উৎসাহিত করতেছেন না, কিন্তু আপনি এই নিয়ামত সংরক্ষণ করলেন না। কিয়ামতের মাঠে কিন্তু আপনার সম্পর্ক মৃত্যুর মাধ্যমে ওখান থেকে শেষ। বরঞ্চ এই নিয়ামত আপনার জন্য কিয়ামতের দিন কি হয়ে দাঁড়াবে? বোঝা হয়ে দাঁড়াবে, ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিন্তু নিজে আগুন থেকে বাঁচতে বলেছেন এবং পরিবারের যে আহাল পরিবার আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তাগিদ দিয়েছেন। এই যে আদেশ পবিত্র কোরআনের সূরা তাহরিমের, এই আদেশ বাস্তবায়নের লক্ষ্যে আমাদের পরিবার, সন্তান সন্ততিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর যত কারণ আছে সেই কারণগুলো সম্পর্কে তাদেরকে সচেতন করতে হবে। কোন কারণে তারা জাহান্নামে যাবে, কোন কারণে জাহান্নামে যাবে। আমরা জানি গ্রামের মানুষ অধিকাংশই স্বল্প শিক্ষিত, কোরআন সুন্নাহ সম্পর্কে তাদের জ্ঞানের সীমা খুবই কম, কিন্তু শেখার পথ আছে, জানার পথ আছে, জানানোর পথ আছে। সেই পথটা কিন্তু আমরা অবহেলায়, অলসতায় হাঁটতে পারিনি। মাদ্রাসা ছিল, মসজিদ ছিল, ঈদগাহ মাঠ ছিল, তাদেরকে তালিম দেওয়ার জন্য পরিবেশ তৈরি করার উপযুক্ত স্থান ছিল, কিন্তু আমরা কিন্তু তা করি নাই। কিয়ামতের মাঠে, হাসরের মাঠে এই কথা বলে আমাদের মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ছেড়ে দিবেন না যে আমি জানি নাই কিছু। ভাই, আপনি দলিল বোঝার ক্ষেত্রে আপনি খুব পটু। একটা জমি এখনই কিনতে যান, আপনার মতো বুদ্ধিমান এই এলাকায় একটাও নাই, সব খুঁজে বের করবেন, নারী বুড়ি পেট থেকে যা আছে সব বের করবেন।